ওয়েলকাম अगेन। সো আজকে আমরা দেখব হচ্ছে অ্যালগরিদমের যে টাইম কমপ্লেক্সিটির যে পার্টটা সেই পার্টটা নিয়ে। তো আমরা ইউটিউবে বা হচ্ছে অনেক ধরনের প্লেলিস্ট আছে যেখানে হচ্ছে আমাদের খুব অনেক বেশি থিওরি বোঝানো হয়েছে এন্ড হচ্ছে অনেক বেশি এক্সাম্পল দেওয়া হয়েছে, বাট মেইন টার্গেট হচ্ছে যে অনেক ট্রিকি কোড থাকে যেগুলার টাইম কমপ্লেক্সিটি বের করা একটু প্যারা হয়ে যায়। টাইম কমপ্লেক্সিটি রিলেটেড আমরা হচ্ছে দেখবো কিছু ট্রিকি প্রবলেম সলভিং পার্ট যেখান থেকে আমরা টাইম কমপ্লেক্সিটিটা বের করে নিয়ে আসার চেষ্টা করব। ওকে, সো আজকে হচ্ছে প্রবলেম নাম্বার 1। সো প্রবলেম নাম্বার 1টা আজকে আমরা সলভ করে ট্রাই করব। বাই দ্য ওয়ে, আমাদের যে কোডটা দেওয়া আছে সেই কোডটা হচ্ছে আমাদের C++ বা হচ্ছে জাভাতে দেওয়া থাকবে, কারণ হচ্ছে ওইগুলোর টাইম কমপ্লেক্সিটি এক্সাম্পল গুলাই হচ্ছে একটু কমপ্লিকেটেড হয়। কারণ পাইথন দিয়ে হচ্ছে খুব ইজিলি বোঝা যায় যে হচ্ছে ফর লুপটা কিভাবে ঘুরতেছে বা একটা ফর লুপ আর একটা ফর লুপের নেস্টেড কোথায় কোথায় আছে। বাট ওইসব ল্যাঙ্গুয়েজে হচ্ছে ফর লুপটা একটু বুঝতে প্রবলেম হয়, যেখানে হচ্ছে কোথায় নেস্টেড ইউজ হয়েছে। ওকে, সো আজকে আমরা একটা প্রবলেম দেখি, প্রবলেম নাম্বার 1। সো এই প্রবলেমটা আমরা সলভ করার ট্রাই করবো এন্ড স্টেপ বাই স্টেপ, মানে হচ্ছে প্রতিটা স্টেপে কি কি হচ্ছে, প্রতি স্টেপে কি পরিমাণ টাইম কমপ্লেক্সিটি নিচ্ছে, প্রতি স্টেপ বাই স্টেপ হচ্ছে আমরা দেখার ট্রাই করবো। ওকে, সো আজকে হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 1। সো এই প্রবলেম নাম্বার 1-এ আমাদের এটা হচ্ছে আমাদের জাস্ট একটা ফাংশন কল দিছে, ভয়েড হচ্ছে ডান নামে হচ্ছে একটা ফাংশন জাস্ট একটা কল দিছে, যে ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার নিছে, সেটা হচ্ছে একটা ইন্টিজার, সেটা হচ্ছে অ্যাড। দুইটা প্যারামিটার না অ্যাকচুয়ালি, কারণ আমাদের পাইথনে হচ্ছে কি দেখলাম, সেটা হচ্ছে আমাদের ডেটা টাইপ গুলো হচ্ছে মেনশন করে দেয়া লাগে না, বাট হচ্ছে অন্য সব ল্যাঙ্গুয়েজে আমাদের ডেটা টাইপ গুলো মেনশন করে দেয়া লাগে। ওকে, সো আমরা এখানের মধ্যে তাই ইন্টিজার এন নিয়ে নিলাম। তারপর হচ্ছে সেই ইন্টিজার গুলা কিছু এখানে ভ্যারিয়েবল আমরা এখানে ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে আই, জে, কে এন্ড হচ্ছে কাউন্ট। এখন কথা হচ্ছে এখান থেকে তো আমাদের কোডটা রান করা স্টার্ট করবে। ধরলাম হচ্ছে এই ইন্টিজার থেকে যে পার্টটা স্টার্ট হয়েছে, সেই ইন্টিজার পার্ট থেকেই হচ্ছে আমাদের কোডটা রান করা শুরু করবে। রান জিনিসটা কি একটু বোঝা ট্রাই। ওকে, আশেপাশে হচ্ছে 10 জন মানুষ আছে। সো আমি যদি হচ্ছে সেই প্রতি 10 জনকে হচ্ছে একবার একবার করে দেখে যাই, তাহলে আমি বলতে পারবো না যে আমার প্রতি একজনকে আমি 1 মিনিট করে টাইম দিছি যদি আমি 10 জনকে 10 মিনিট টাইম দিয়ে থাকি। সো ওই যে 1 মিনিট টাইম দিছি আমি প্রতি একজনকে, সেটাই হচ্ছে আমার তার জন্য টাইম কমপ্লেক্সিটি। মানে হচ্ছে সেই 1 নাম্বার লাইনে আমার এই কোডটা কতটুকু টাইম দিয়েছে, সেটাই হচ্ছে 1 নাম্বার লাইনের টাইম কমপ্লেক্সিটি। 2 নাম্বার লাইনের কোডটা কতটুকু টাইম দিবে, সেটা হচ্ছে 2 নাম্বার লাইনের টাইম কমপ্লেক্সিটি। সেম গোস ফর 3 নাম্বার লাইন্স, 4 নাম্বার লাইন্স, 5 নাম্বার লাইন্স এন্ড যতটা লাইন্স থাকে। তারপর সব শেষে প্রতিটা লাইনকে আমরা অ্যাড করব সব টাইম কমপ্লেক্সিটি গুলো, এন্ড অ্যাড করার পরে আমাদের টোটাল আলটিমেট টাইম কমপ্লেক্সিটিটা বের হয়, যেটাই হচ্ছে আমরা বলি যে এই পুরো কোডটা রান করতে আমার এতটুকু টাইম কমপ্লেক্সিটি লাগছে। ওকে, আচ্ছা, তো হচ্ছে আমরা হচ্ছে 1 নাম্বার লাইনে টাইম কমপ্লেক্সিটিটা কতটুকু হচ্ছে, বা 1 নাম্বার লাইনটা আমার কোড কতবার এক্সিকিউট করবে। ওকে, আচ্ছা, সো হচ্ছে ইন্টিজার আই, জে এন হচ্ছে কে, এন হচ্ছে আমাদের কাউন্ট হচ্ছে আমাদের 0। জিনিসটা হচ্ছে এখানে আমরা জাস্ট একটা ভ্যারিয়েবল ডিক্লিয়ার করে রাখলাম, যেটা হচ্ছে আই, জে এন কে এন্ড কাউন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে 0। সো এই 1 নাম্বার লাইনের টাইম কমপ্লেক্সিটি কত? কারণ একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে তার একবার মাত্র টাইম লাগে, কারণ একটা কোড একবারই হচ্ছে সেই জিনিসটা একবার ডিক্লেয়ার করে নিচে চলে যাবে, আর হচ্ছে সেই লাইনের মধ্যে আর বারবার ঘুরপাক খাবে না। যেহেতু ওই লাইনে আবার ফেরত আসবে না কোড 1 নাম্বার লাইনে, তাই এই কোডের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে কনস্ট্যান্ট টাইম। সেই কনস্ট্যান্ট টাইমটাকে আমরা বলতে পারি হচ্ছে ভিগো 1, রাইট? ভিগো 1 বলতে পারি খুব ইজিলি। ওকে, সো এখন আসি আমরা হচ্ছে 2 নাম্বার লাইনটা। এখন থেকে হচ্ছে আমাদের একটু বুঝতে হবে যে এই লাইনটা কিভাবে এক্সিকিউট হচ্ছে। তাহলে এই 2 নাম্বার লাইনটা হচ্ছে কিভাবে কাজ করতেছে সেটা এখন আমরা দেখবো। সো এই 2 নাম্বার লাইনটা হচ্ছে আমরা এখানে একটু লিখার ট্রাই করি। 2 নাম্বার লাইনটা হচ্ছে আমাদের লাইন নাম্বার হচ্ছে আমাদের 2। এই লাইন নাম্বার 2টা কিভাবে কাজ করতেছে? এই লাইন নাম্বার 2টা আমাদের স্টার্ট হয়েছে হচ্ছে n/2 থেকে, মানে হচ্ছে আমরা যে nটা ডিক্লেয়ার করছিলাম সেই nটা হচ্ছে n/2 থেকে স্টার্ট হয়েছে। আমাদের চলবে হচ্ছে লেস দেন ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের n পর্যন্ত, যে i ভ্যারিয়েবলটা, রাইট? সো আমরা ফার্স্ট হচ্ছে লিখে ফেলি যে হচ্ছে ইটারেশন নাম্বার 1, ইটারেশন নাম্বার 1 এ আমাদের i হচ্ছে আমাদের ইজ ইকুয়াল টু হচ্ছে n/2 ছিল। তারপর তো
এক এক করে বাড়তে থাকবে, রাইট? তাই না? তো ইটারেশন নাম্বার 1 এ তো সে হার হচ্ছে এই n/2 নিয়ে হচ্ছে নিচে চলে আসবে। n/2 নিয়ে নিচে চলে আসবে। সো ইটারেশন নাম্বার 1 এ আমাদের i এর ভ্যালু থাকবে হচ্ছে 0, কারণ সে আর এক করে বাড়বে না ফার্স্ট ইটারেশনে। আমাদের ইটারেশন নাম্বার 2 তে i এর ভ্যালু কতটুকু বাড়বে? n/2 প্লাস 1 বাড়বে। কারণ কি দেখো, এখানে i প্লাস প্লাস, i প্লাস প্লাস মানে হচ্ছে প্রতি স্টেপে সে হচ্ছে এক ঘর করে বাড়বে। ওকে, ফাইন। ইটারেশন নাম্বার 2 তে হচ্ছে সে এক ঘর করে বাড়লো। ইটারেশন নাম্বার 3 তে তার কি হচ্ছে? ইটারেশন নাম্বার 3 তে তার হচ্ছে i এর ভ্যালু আর এক ঘর করে বাড়বে n/2 প্লাস 2, রাইট? খুবই সিম্পল কথা। ইটারেশন নাম্বার 4 এ আমাদের i এর ভ্যালু বাড়তেছে হচ্ছে n/2 প্লাস হচ্ছে আমাদের 3। গুড, এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারতেছি। এখন কথা হচ্ছে এই ইটারেশন কত দূর গিয়ে থেমে যাবে? একটা ফর লুপ তো অবশ্যই থামবে, রাইট? কারণ একটা ফর লুপ তো ইনফাইনাইট টাইম পর্যন্ত আর চলবে না, বা আমরা চালাবোও না। তো একটা ফর লুপ হচ্ছে একটা টাইমে গিয়ে থামবে। তো আমাদের এখন দেখার বিষয় হচ্ছে যে ওই ফর লুপটা কোথায় গিয়ে থেমে যাবে। তো আমাদের বলতেছে যে এই আইটা বা এই ভ্যারিয়েবলটা থেমে যাবে হচ্ছে যখন লেস দেন ইজ ইকুয়াল টু এন, মানে এন থেকে এন এর যখন সমান হয়ে যাবে, এক কথায় পরিষ্কার, এন এর যখন সমান হয়ে যাবে তখন গিয়ে থেমে যাবে। আচ্ছা, তাহলে আমি বলতে পারি না যে এই হোল জিনিসটা যেতে 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 যখন ইজিক্যাল টু এন হয়ে যাবে তখন গিয়ে আমার এই ফর লুপটা থেমে যাবে। আর যখন গিয়ে থেমে যাবে তখনই তো আমি বুঝতে পারবো যে পুরো ইটারেশনটা করতে আমার কতটুকু টাইম লাগছে, রাইট? আচ্ছা, এখন আমাদের দেখার বিষয় হচ্ছে, আমি যদি বলি যে এই ইটারেশনটা আমাদের 4 পর্যন্ত যেতে যেতে 4 পর্যন্ত যেতে যেতে আমি ধরলাম হচ্ছে কে টাইমস পর্যন্ত সে ইটারেট করলো। আমি ধরে নিলাম হচ্ছে কে টাইমস পর্যন্ত ইটারেট সে করলো। ফাইন, ভালো কথা। তাহলে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, যখন আমাদের ইটারেশন নাম্বার 1 তখন i এর ভ্যালু বাড়তেছে 0, যখন ইটারেশন নাম্বার 2 তখন বাড়তেছে 1, যখন ইটারেশন 3 তখন বাড়তেছে হচ্ছে 2, যখন ইটারেশন 4 তখন বাড়তেছে হচ্ছে 3। তাহলে আমি বলতে পারি না কে তম টাইমে যখন ইটারেশন কে, তখন এখানে হবে আমাদের কে মাইনাস 1, এই 3 এর যে মানে কনস্ট্যান্ট পার্টটার জায়গায়, আর সামনের জায়গাটা তো সেমই থাকবে n/2, রাইট? তাহলে আমি বলতে পারি এখন এই হোল জিনিসটা হবে আমাদের n এর সমান, রাইট? এতটুকু পর্যন্ত তো ক্লিয়ার? ওকে, তাহলে আমি বলতে পারি না এই পার্টটুকুতে যেটা হচ্ছে এখন আমি বলবো যে আমাদের n/2 প্লাস কে মাইনাস 1 ইজিক্যাল টু হয়েছে আমাদের n এর সমান। এটাই হচ্ছে আমার এখান দিয়ে থেমে যাওয়ার যে বিষয়টা বা এই ফর লুপটা এতটুকু পর্যন্ত এসে হচ্ছে থামার সম্ভাবনা আছে। ওকে, তাহলে আমি পরবর্তীতে বলতে পারি না যে কে মাইনাস 1 ইজিক্যাল টু n/2। তার পরবর্তীতে আমি বলতে পারি কে মাইনাস 1 ইজ ইকুয়াল টু টুয়াইস এন মাইনাস এন ডিভাইডেড বাই 2। তার পরবর্তী স্টেপে বলতে পারি কে মাইনাস 1 ইজ ইকুয়াল টু n/2। দেন আমি বলতে পারি কে ইজ ইকুয়াল টু হচ্ছে n/2 প্লাস 1, রাইট? ওকে, সো এই যে আমি কে এর ভ্যালুটা পেয়ে গেছি, যে কে মিনস হচ্ছে যে আমার ওই ফর লুপটা এতটুক পর্যন্ত ঘুরবে, রাইট? আমার ফর লুপটা এতটুক পর্যন্ত ঘুরবে। তাহলে এতটুক পর্যন্ত ঘোরা মানেই হচ্ছে সে এতটুকু টাইম নেবে। আর এতটুকু টাইম নেওয়া মানে হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এতটুকু, রাইট? আশা করি বুঝতে পারছি। তো আমি যদি বলি এখান থেকে তার টাইম কমপ্লেক্সিটি কত, তাহলে আমি অবশ্যই বলতে পারি এই পার্ট থেকে যদি আমি কনস্ট্যান্ট পার্ট গুলো যদি বের করে দেই, কারণ একটা কনস্ট্যান্ট পার্ট তো আর যে কথা না থাকা সেম কথাই একটা টাইম কমপ্লেক্সিটিতে। ওকে, তো এই কনস্ট্যান্ট পার্টটাকে যদি আমি বাদ দিয়ে দেই তাহলে এই ফর লুপের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের ভিগো এন, রাইট? কারণ আমি কনস্ট্যান্ট পার্ট দিলে শুধু এন থাকে, তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ভিগো এন। ওকে, তাহলে আমি হচ্ছে আমার সেকেন্ড লাইনের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমি পেয়ে গেলাম, সেটা হচ্ছে আমাদের ভিগো এন। খুবই সিম্পল। ওকে, আচ্ছা, তো ফাইন, আমাদের সেকেন্ড লাইনের টাইম কমপ্লেক্সিটি আমরা বের করে ফেললাম। সো আমি এখানে কেটে দিচ্ছি জিনিসটা। আমরা এখন হচ্ছে আমাদের নেক্সট লাইনের হচ্ছে টাইম কমপ্লেক্সিটিটা হিসেব করব। সো আচ্ছা, তো আমরা নেক্সট লাইন চলে আসি। সো আমাদের লাইন নাম্বার হচ্ছে এখানে আমাদের 3, যেটা হচ্ছে আমাদের নেস্টেড, রাইট? নেস্টেড ফর লুপ। ওকে, সো নেস্টেড ফর লুপটা কি বলতেছে যে স্টার্ট হচ্ছে 1 থেকে। সো আমাদের ইটারেশন নাম্বার 1 এ আমাদের কি হচ্ছে, আমাদের যে স্টার্ট হচ্ছে আমাদের 1 থেকে। খুবই ভালো কথা। এখন কথা হচ্ছে যে থেমে যাবে কোথায়? যে বলতেছে থেমে যাবে যে জে প্লাস n/2 যখন আমাদের লেস দেন ইজ ইকুয়াল টু n,
মানে এতটুকু যখন আমাদের জিনিসটা n এর সমান হয়ে যাবে তখন কি আমাদের যে বলবে যে ভাই তুমি এখন থেমে যাও, মানে হচ্ছে এই ফর লুপটা বলবে যে আমার এখন অনেক হয়ে গেছে, আমি এখন থেমে যাও। ফাইন, ভালো কথা। তাহলে হচ্ছে আমাদের ইটারেশন নাম্বার 2 তে তাহলে জিনিসটা দেখি কি আগাচ্ছে। ইটারেশন নাম্বার 2 তে j যেহেতু বলছে j প্লাস প্লাস, তাহলে আমি হচ্ছে j এক এক করে বাড়াবো, j হবে 2। ইটারেশন নাম্বার 3 তে হবে j হয়ে যাবে আমাদের 3। দেন এভাবে যেতে যেতে একটা k টাইমস পর্যন্ত হচ্ছে যেটা তো চলবে। এখন কথা হচ্ছে এই k টাইমস আমার j এর ভ্যালু কতটুকু হবে, এটাই তো আমাদের মেইন প্রবলেমটা, রাইট? এখানে একটা জিনিস খেয়াল করো যে হচ্ছে ইটারেশন যখন 3 j is equal to 3, ইটারেশন যখন 2 j is equal to 2, ইটারেশন যখন 1 j is equal to 1, তাহলে আমি বলতে পারি না যে যে যতটুকু ইটারেশন হবে না কেন কে ততটুকু ইটারেশন হবে, মানে আমি বলতে পারি j is equal to হচ্ছে আমাদের কে, রাইট? খুবই সিম্পল কথা। এখন আমাদের এই পার্টটা একটু একটু খেয়াল করি, যেটা হচ্ছে j প্লাস n/2 লেস দেন ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের n, রাইট? এখন আমি বলতে পারি না যে যে যতটুকু তার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে কে পর্যন্ত সে ইটারেশন করবে, তাহলে আমি সিম্পলি হচ্ছে জে এর জায়গায় হচ্ছে আমি কে বলে দিতেই পারি। সো জে এর জায়গায় হচ্ছে আমি কে বলে দিলাম, প্লাস হচ্ছে আমাদের n/2 লেস দেন ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের n। ওকে, ফাইন। তারপরে আমি বলতে পারি না হচ্ছে আমাদের, তাহলে এটা যদি ওই পাশে পাঠিয়ে দিই, n ইজ ইকুয়াল টু লেস দেন ইজ ইকুয়াল টু n/2, যেটা হয়ে যাবে আমাদের, সরি, এখানে আমি বলতে পারি হচ্ছে n মাইনাস n/2, রাইট? সো n মাইনাস হচ্ছে আমাদের n/2, এখান থেকে আমি বলতে পারি হচ্ছে টুয়াইস n মাইনাস n ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হবে আমাদের n/2, রাইট? তাহলে আমাদের k এর ভ্যালু পেয়ে গেছে হচ্ছে n/2। খুবই সিম্পল কথা। সো এখান থেকে আমি যদি কনস্ট্যান্ট পার্টটা বাদ দিয়ে দেই, তাহলে আমি বলতে পারি না যে হচ্ছে আমাদের লাইন নাম্বার 3 এর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের বিগ n, রাইট? তাহলে আমাদের লাইন নাম্বার 3 এর হচ্ছে টাইম কমপ্লেক্সিটি আমরা খুব ইজিলি বের করে ফেলছি। এখন আসে হচ্ছে আমাদের লাইন নাম্বার 3 তে, বা সরি লাইন নাম্বার 4 এ। তো হচ্ছে আমাদের লাইন নাম্বার 4 এর টাইম কমপ্লেক্সিটি কত সেটা হচ্ছে আমরা বের করব। তো লাইন নাম্বার 4 এর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের স্টার্ট হচ্ছে k ইজ ইকুয়াল টু 1 থেকে। খুবই ভালো কথা। সো কে ইটারেশন নাম্বার 1 এ আমাদের বলতে হবে যে k এর ভ্যালু স্টার্ট হচ্ছে 1 থেকে। ওকে, ফাইন। তাহলে আমার k এর ভ্যালু বাড়তেছে হচ্ছে ইনটু 2 করে, মানে হচ্ছে 2 এর গুণিতক হিসেবে বাড়তেছে। সো আমরা বলতে পারি ইটারেশন নাম্বার 2 তে k এর ভ্যালু হয়ে যাবে 2, যেহেতু 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। ইটারেশন নাম্বার 3 তে k এর ভ্যালু হয়ে যাবে আমাদের 4, ইটারেশন নাম্বার 4 এ k এর ভ্যালু হয়ে যাবে আমাদের 8, রাইট? এখন কথা হচ্ছে ইটারেশন নাম্বার, যেহেতু আমি এখানে k ইউজ করছি, সো আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের p। তো ইটারেশন হতে হতে একটা টাইমে গিয়ে তো থেমে যাবে। সো ইটারেশন নাম্বার p তে আমাদের k এর ভ্যালু কত হবে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয় এখন। ওকে, আচ্ছা, একটা জিনিস যদি একটু খেয়াল করি, তাহলে এই জিনিসটা যদি একটু খেয়াল করি বাড়তেছে কিভাবে। আচ্ছা, আমি এটা বলতে পারি না যে 1 টু দি পাওয়ার হচ্ছে, সরি, এটা আমি বলতে পারি তো, রাইট? 2 টু দি পাওয়ার 0 ফার্স্ট ইটারেশনে, সেকেন্ড ইটারেশনে 2 টু দি পাওয়ার 1 হচ্ছে, থার্ড ইটারেশনে 2 টু দি পাওয়ার 2 হচ্ছে, নেক্সট ইটারেশনে 2 টু দি পাওয়ার 3 হচ্ছে, রাইট? তাহলে দেখো ইটারেশন নাম্বার যখন 1 পাওয়ার হচ্ছে -1, ইটারেশন নাম্বার যখন 2 পাওয়ার হচ্ছে 1, ইটারেশন নাম্বার 3 পাওয়ার হচ্ছে 2, ইটারেশন 4 পাওয়ার হচ্ছে 3। তাহলে আমি এখান থেকে আমি তো বলতেই পারি যে হচ্ছে 2 টু দি পাওয়ার p-1, রাইট? কারণ আমাদের p যখন হবে তখন 2 টু দি পাওয়ার p-1 পর্যন্তই চলবে, রাইট? বুঝতে পারছি আই গেস। সো এতটুকু এই যে কে, এই কেটা চলবে কতটুকু পর্যন্ত, সেটা হচ্ছে ইজিক্যাল টু n পর্যন্ত। যখন আমাদের ইজিক্যাল টু n হয়ে যাবে তখন আমি বলবো হচ্ছে ভাই তুমি এখন তোমার রান টাইম অফ করে দাও তোমার এই ফর লুপটার। ওকে, সো আচ্ছা, তো আমি এখন বলতে পারি যে আমাদের পি যে টাইম কমপ্লেক্সিটিটা সেটা চলবে হচ্ছে আমাদের কে পর্যন্ত, কে মিনস হচ্ছে 2 টু দি পাওয়ার p-1। তো আমি বলতে পারি না এই জিনিসটা আমাদের চলবে কতটুকু পর্যন্ত, n টাইমস পর্যন্ত। তো আমি এখানে ইজিলি বলতে পারি হচ্ছে আমাদের, ওকে, সো আমি এটা বলতে পারি তাহলে এই জিনিসটা আমাদের কিসের সমান হয়ে গেছে, এই পার্টটা হচ্ছে আমাদের n এর সমান বলতে পারি, রাইট? তাই না? তো আমি এখান থেকে বলতে পারি না হচ্ছে n ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার p-1। খুবই ভালো কথা। আমি যদি উভয় পাশে লগ নিয়ে আসতাম তাহলে বলতে পারি না যে পাওয়ারটা আমাদের সামনে চলে আসবে। যদি পাওয়ারটা সামনে চলে আসে তাহলে বলতে পারি না লগ 2 বেস হচ্ছে আমাদের n, রাইট?
তাহলে এখান থেকে যদি আমি পিটা যদি 1টা ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে log 2 piece n প্লাস হচ্ছে 1। তাহলে আমি যদি এখানে কনস্ট্যান্ট পার্ট গুলো যদি বাদ দিয়ে দেই, তাহলে আমাদের কি থাকবে? আমাদের এটার টাইম কমপ্লেক্সিটি থাকবে হচ্ছে সেই কোডটার ভিগো লগ n, রাইট? আশা করি বুঝতে পারছি এই জিনিসটা, রাইট? তো এখন যদি বলি যে এই পার্টটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ভিগো লগ n, তাহলে আমার 4 নাম্বার লাইনের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ভিগো লগ n, রাইট? ভিগো লগ n। তো আমাদের প্রতিটা পার্টের হচ্ছে টাইম কমপ্লেক্সিটি আমরা বের করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে আলটিমেট টাইম কমপ্লেক্সিটি বের করা, রাইট? কারণ আমি কি বলছি, 10 জন মানুষকে যখন আমি পার করে চলে যাব সবাইকে টাইম দিয়ে, দেন হচ্ছে আমি আলটিমেট টাইমটা আমি হিসেব করব যে আমি ওই 10টা মানুষকে আমার টোটাল টাইম কতটুকু দিয়েছি, রাইট? কোডের ক্ষেত্রে হচ্ছে সেম। সো এখন একটা জিনিস আমরা সবাই জানি হয়তোবা, যে আমাদের যদি নেস্টেড থাকে তখন টাইম কমপ্লেক্সিটি গুলো হবে হচ্ছে গুণ, আর যদি নেস্টেড না থাকে তখন হবে প্লাস। সো যেহেতু এই 3টা জিনিসে হচ্ছে নেস্টেড অবস্থায় আছে, তাই আমি বলতে পারি না হচ্ছে ভিগো n log n, রাইট? তাহলে আমাদের টোটাল টাইম কমপ্লেক্সিটি বলতে পারি না ভিগো n স্কোয়ার log n, রাইট? এই ভিগো n স্কোয়ার log n আর এই প্লাস যদি আমি ভিগো 1 করি, কারণ এটা তো আর নেস্টেড না, তাহলে এই ভিগো 1 প্লাস করা যে কথা না করা সেম কথা, কারণ এটা একটা কনস্ট্যান্ট টাইম পর্যন্তই চলতেছে। তাহলে আমি বলতে পারি না আমার এই কোডের টোটাল টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এটা। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এই কোডের টোটাল টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এই পার্টটা n স্কয়ার log n। আশা করি হচ্ছে আমাদের এই কোডটা সবাই বুঝতে পেরেছি, কারণ এই কোডটার মধ্যে সব ধরনের হচ্ছে ইমপ্লিমেন্ট দেয়া আছে, গুণ আছে, এই ধরনের স্টেটমেন্ট দেয়া আছে, n/2 দেয়া আছে, k is equal to n পর্যন্ত চলবে সেটাও দেয়া আছে, সব ধরনের স্টেটমেন্ট দেয়া আছে। তো এটা একটা ভালো একটা প্র্যাকটিস প্রবলেম ছিল। তো আমরা সামনের দিকে আরো যত প্র্যাকটিস প্রবলেম দেখাবো সেরকম হচ্ছে ট্রিকি থাকবে আর কি। ওকে, সো আশা করি আমরা বুঝতে পারছি আজকে আমাদের প্রবলেম 1 এর টাইম কমপ্লেক্সিটি পার্টটা। তোমাদের জন্য একটা প্র্যাকটিস প্রবলেম রেখে দিয়েছি। সো আশা করি হচ্ছে প্র্যাকটিস প্রবলেমটা আফটার এই প্রবলেম সলভিংটা দেখার পরে হচ্ছে প্র্যাকটিস প্রবলেমটা দেখবে, দেখার পরে হচ্ছে এটা টাইম কমপ্লেক্সিটি বের করবে, বের করে হচ্ছে কমেন্ট সেকশনে আমাকে জানাবে যে এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে সেটা। ওকে, সো আশা করি হচ্ছে এতটুকু পর্যন্ত আজকে থাকুক।